দিনের পর দিন আমাদের এই পশ্চিম বাংলার বুকে বেড়ে চলেছে দুঃসাহসিক ঘটনা। এর পাশাপাশি জমি মাফিয়াদের রাজও বেড়ে চলেছে পশ্চিম বাংলার বুকে। আর সেই জমি মাফিয়ারা দিনের পর দিন মানুষের সম্পত্তি আত্মসাৎ করার প্রলোভনে মেতে উঠেছে। কোথাও দেখা যাচ্ছে জবরদখল করে বসে রয়েছে, তো কোথাও আবার দেখা যাচ্ছে অন্যের জমি নিজের নামে করে নেওয়ার চেষ্টায় মেতে উঠেছে। সেই রকম এক চিত্রের সাক্ষী থাকলাম আমরা পৌঁছে গিয়েছিলাম দমদম হনুমান মন্দিরের নিকটে নর্থ পয়েন্ট স্কুলে। আর সেখানকার প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মুখে সেই একই কথা। সেখানেও সেই প্রমোটার বা জমি দখলকারীদের বারবারন্তের কথা। এমনকি মানুষের যেখানে গিয়ে একটু স্বস্তির আলো দেখে পুলিশ প্রশাসন, তারাও নিশ্চুপের ভূমিকা পালন করে চলেছে দিনের পর দিন। স্কুলের প্রিন্সিপাল বারবার থানায় গিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি, এমনই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। চলুন তবে শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে এই ঘটনার বিস্তারিত। আপনাদের ওই জমি সংক্রান্ত নিয়ে পুলিশের কাছে গেছিলেন, পুলিশ কি বলছে? আমাদের তো নাগেরবাজার পুলিশ, ওখানকার নাগেরবাজার যিনি ওসি আছেন উনি বারবার বলছেন সিভিল ম্যাটারে আমরা ঢুকবো না, এটা আপনাদের পুরোপুরি সিভিল ম্যাটার। অথচ উনি ঢুকছেন, বলছে উনি ক্রিমিনাল ম্যাটার হলে তবেই ঢুকবো, সিভিলে ঢুকবো না। অথচ বাধা দেওয়ার সময় কিন্তু উনিই আসছেন বা ওনার কোনো অ্যাসোসিয়েট আসছেন বাধা দিতে, যে যাতে আমরা কাজটা না করতে পারি। মধ্যেই এখান থেকে শিফটিং করতে বলা হয়েছে, কিন্তু এতগুলো বাচ্চা স্টাফ এতজনকে কি পরিকল্পনা আমরা কি আমাদের যেই জায়গা থেকে শিফট করার কথা হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরও জমি আছে, যে 1230 দাগ নাম্বার যেটা আমরা ওনারশিপ ডিগ্রি পেয়েছি, সেখানে আরও প্রচুর জমি আছে যেখানে আমরা শিফট করতে পারি এবং টেম্পোরারি স্ট্রাকচার করে। কিন্তু সেখানেও আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি পুলিশের দ্বারা। এরাই এই হরিদ্বার তিওয়ারি বা প্রমোটার বা লোকাল কাউন্সিলর এরাই পুলিশকে ইনফর্ম করছে, পুলিশ এসে আমাদের কোনো রিজন ছাড়াই বাধা দিচ্ছে। আমরা ভেবেই উঠতে পারছি না যে কীভাবে এই ব্যাপারটাকে ওভারকাম করব। তো মিউনিসিপ্যালিটির সাথে আপনাদের বারবার কথা হচ্ছে এই নিয়ে? কথা হলেও ওরা কিছু শুনতে চাইছে না, এবং যারা অপোজিশন পার্টি তারা মিউনিসিপ্যালিটি পুলিশকে সামনে খাড়া করে দিচ্ছে। বিশেষ করে পুলিশ যারা এসে আমাদের বারবার বাধা দিচ্ছে, বলছে এখানে ইনজাংশন আছে, আপনারা করতে পারবেন না। কিন্তু ইনজাংশনটা কিন্তু আমাদেরই নেওয়া, এবং আমরা কিছু পার্টিকুলার কিছু লোকের এগেনস্টে ইনজাংশন নেওয়া, যাতে আমরা আমাদের যে পিসফুল পজিশনটা সেইটার যাতে ডিস্টারবেন্স না হয়, আমরা যাতে শিফট করতে পারি নিজেদের জমিতে। কারণ একটা 350-400 বাচ্চা একটা অন্য জায়গায় শিফট করা খুব একটা চারটিখানি ব্যাপার নয়। আমাদের এখানে অ্যাভেলেবিলিটিই নেই অত বড় জায়গা, তাহলে আমাদের নিজেদের জায়গা থাকতে আমরা কেন অন্য জায়গা ভাড়া নেব বা কিনবো? আর আমরা এতটাই কমে এই স্কুল চালাই, সেখানে আমাদের পক্ষে সম্ভবই নয় যে একটা বড় জায়গা নেওয়া, আর বড় জায়গার অ্যাভেলেবিলিটিও নেই। তাহলে যখন আমাদের একটা নিজস্ব জায়গা আছে, সেখানে আমরা কেন টেম্পোরারি স্ট্রাকচার করতে পারবো না? কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এরা এসে বাধা দিচ্ছে, এটা আমি বলতে পারবো না কেন। পুলিশের সাথে কথা হয়েছে? অনেকবার কথা হয়েছে, আমি নিজে গিয়ে কথা বলেছি, কিন্তু উনি কিছু শুনতেই নারাজ। তো আপনি লিগ্যাল অ্যাডভাইজার, হ্যাঁ, সেই হিসাবে নর্থ পয়েন্ট স্কুল তো এখন একটা কেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আপনি জানেন সবটাই, তো সেটা সেই বিষয়ে যদি বিস্তারে আমাদের কিছু জানান। নর্থ পয়েন্ট স্কুলের যে জমিটাতে আমরা একটা অর্ডার পেয়েছি অনারেবল হাইকোর্ট থেকে। সেই অর্ডারের ভিত্তিতে ওখানে আমাদের স্কুল শিফট করার জন্য বলেছেন অনারেবল হাইকোর্ট, এবং স্কুল শিফটের সাথে সাথে যাতে আমাদের এই স্কুলটা ঠিক কোনো রকম পড়াশুনোর যেন কোনো হ্যাম্পার না হয় ছাত্রদের, সেইটাকে মাথায় রেখেই হাইকোর্ট বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে ওটা শিফট করে স্কুল চালু করতে হবে। আর এছাড়া আমরা নর্থ পয়েন্ট স্কুল যেটা এখন যে জায়গাতে রয়েছে তার পাশের যে জমিটা, সেই জমিটার ক্ষেত্রে আমরা একটা সিভিল কোর্ট থেকে ইনজাংশন পেয়েছি। এই ইনজাংশনের ভিত্তিতে আমরা ওই পাশের জমিতে আমাদের স্কুলটা শিফট করতে যাচ্ছিলাম। এখন শিফট করার সময় কি হয়েছে, পুলিশ থেকে শিফটিং কাজ আমাদের যখন শুরু হয়েছে,
পুলিশ অথরিটি থেকে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এবং তাদেরকে সেটা জানানো সত্ত্বেও, আমি একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম, জানানো সত্ত্বেও পুলিশ থেকে এসে বাধা দেওয়া হয় কাজটা করতে। অথচ আমাদের জমি, আমরা ডিক্রি হোল্ডার, জমির মালিক আমরা, ইনজাংশন আমাদের পক্ষে দেওয়া রয়েছে এবং বলা রয়েছে পরিষ্কার সেই ইনজাংশনে যে কোনো রকম ডিফেন্ডেন্ট বিরুদ্ধ পক্ষ কোনো রকম আমাদের পজেশনে যেন অসুবিধার সৃষ্টি না করতে পারে। তা সত্ত্বেও, এবং হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে শিফট করার জন্য, তা সত্ত্বেও পুলিশ থেকে এসে আমাদেরকে কাজে বাধা দেওয়া হয়। ফলে আমরা কাজ করতে একটু পিছিয়ে আসি। আমার ক্লায়েন্ট আমাকে জানায় যে তারা কাজ করতে পিছিয়ে আসছে। কত সাল থেকে এই স্কুলটা চলছে? এই স্কুলটা তো 1902 সাল থেকে শুরু হয়। তখন এটা মন্দিরের পয়সাতেই, মানে মন্দিরের যে স্কুল, এটা ফ্রি স্কুল ছিল। মন্দির থেকে যে ইনকাম হতো সেই ইনকামের পয়সায় স্কুলটা চলতো। পরবর্তীকালে এটা আমাদের যিনি এখন স্যার রয়েছেন, যিনি ডিরেক্টর, সাজিদ কৃষ্ণন কুট্টি, উনি এই স্কুলটাকে টেক ওভার করেন 1994 থেকে। মাদার ট্রেজার ব্লেসিং নিয়ে এই স্কুলটা শুরু হয়, তখন থেকেই এই স্কুলটা রান চলছে। তাহলে প্রথম থেকে আর এখন পর্যন্ত, মানে প্রেজেন্ট এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? বা প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রথম স্কুল 99-এ আমাদের স্কুলটাকে জ্বালিয়ে দেওয়া হয়। তখন আমরা হয়তো ছিলাম না, স্যার ছিলেন একা, এবং সেই থেকেই লড়াই শুরু হয়েছে। এই স্কুলটাকে এখানে কোনোভাবেই এখানে তৈরি করতে দেওয়া হয় না। সেটা এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং আরও যারা এখানে প্রোমোটারি রাজ জড়িত, তারা এই স্কুলটাকে সমস্তভাবেই বানচাল করে দিতে চায় যে এই স্কুলটাকে কোনোভাবে এখানে করতে দেওয়া যায় না। সেইভাবেই চলে আসছে। তাহলে এখন এই স্কুলের মালিকাধীন কে রয়েছে? অবশ্যই সাজিদ কৃষ্ণন কুট্টি, ওনার নামেই এই জমিটা রয়েছে। আপনারা আমাদের সমস্ত পেপার আছে, দেখতে পাবেন। 2015 সালে একটা টাইটেল ওনারশিপ আমরা লোয়ার কোর্ট থেকে পাই। সেই 2015 সালে এবং 14 সালেও একটা আমরা ওনারশিপ পেয়েছিলাম। ওটা হয়ে যাওয়ার পর 2015 সালে 8ই নভেম্বর স্কুল আবার জ্বালিয়ে দেওয়া হয় এবং কোনোভাবেই ওই যে বললাম যে বিল্ডিংটা এখানে কিভাবে তৈরি সরাতে হবে সেটা উঠে পড়ে লেখা হয়েছে। এখনও পর্যন্ত এটা হাইকোর্ট এবং একদমই তাই। এখানে একটা প্রমোটার চক্র আছে, আপনারা দেখলে দেখাতে পারবো আমরা যে এখানে একটা সাইট প্ল্যান অলরেডি স্যাংশন করে রেখেছে। সেখানে তারা কোনো মালিকানা নেই, অথচ এই জমির মধ্যে তাদের সাইট প্ল্যানও কিন্তু এখানে স্যাংশন হয়ে আছে। একদমই তাই। সেই জায়গাটাই বলতে চাইছি যে আমাদের যে এই স্কুলের একটা স্বপ্ন স্যারের, যে বাচ্চাদের নিয়ে চলা এবং সবাইকে নিয়ে একসঙ্গে চলা, এবং আপনি এখানে আশেপাশে লোককে জিজ্ঞেস করলেও জানতে পারবেন যে কী উদ্দেশ্যে আমাদের এই স্কুলটা চলে। এখানে যত স্কুল আছে, দামি দামি যত স্কুল আছে, তাদের মধ্যে সবথেকে নর্থ পয়েন্ট কিন্তু কম ফিজে পড়ানো হয়, ঠিক আছে? এবং সেই জায়গায় আমরা একটা সঠিক শিক্ষা মাধ্যম তুলে ধরার চেষ্টা করি স্যারের অনুপ্রেরণায়, কিন্তু সেই জায়গাটাই আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি। দীর্ঘদিনের যেই জমি সংক্রান্ত ব্যাপারটা চলছে, এটা কে বা কারাই বিবাদটা বাধাচ্ছে? এটা আমার যতদূর শোনা সেটা হচ্ছে সাজিদ কৃষ্ণন কুট্টি, যিনি ডিরেক্টর রয়েছেন, তার বাবা শঙ্কর কৃষ্ণন কুট্টি, উনি এখানে একজন মন্দিরের জন্য একজন কেয়ারটেকার নিয়ে এসেছিলেন। তিনি বিহার থেকে এসেছিলেন এবং তার নাম হচ্ছে হরিদ্বার তিওয়ারি। উনি এই জমিতে তখন কেয়ারটেকার হিসেবে আসেন। তারপরে পর্যায়ক্রমে যা হয়, উনি না দেখার জন্য উনি ওখানে পুজো করতে শুরু করেন। পুজো করতে করতে উনি হঠাৎ নিজেকে পূজারী বলে ওখানে স্থাপিত করেন। কিন্তু ওনার পূজারী, বা আপনারা জানবেন যে এই রকম জমির ক্ষেত্রে পূজারী বা সেবায়িত এরকম ধরনের একটা অর্পণনামা থাকতে হয়। ওনার কাছে কিন্তু কিছুই নেই এই ধরনের, কারণ শঙ্কর কৃষ্ণন কুট্টি ওনাকে কিছু দিয়ে যাননি। উনি নিজেকে করে উনি একটা বারাসাত কোর্টে একটা কেস করেছিলেন, সেটা 98 সালে। তারপরে সেই কেসটা উনি হেরেও যান। সেক্ষেত্রে ওনার জমির সংক্রান্ত কোনো পেপার ওনার কাছে কিছু নেই। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিং করতে যাওয়ার জন্য আমাদের লোকাল বডি যে মিউনিসিপ্যালিটি আছে, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, তার কাছে আমরা প্ল্যান স্যাংশনের জন্য অ্যাপ্লাই করি যে আমাদের স্কুলটার বিল্ডিং করার জন্য। বাট মিউনিসিপ্যালিটি বারবারই আমাদের প্ল্যানটাকে রিজেক্ট করে দেয়।
তো যখন আমরা জানতে পারি যে এই হরিদ্বার তেওয়ারি মিউনিসিপ্যালিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আমাদের এই জায়গাটায় বাধা দিচ্ছেন, এই কেসটা এমনই একটা জায়গায় পৌঁছে গেছিলো, হাইকোর্ট থেকে যখন আমাদের অর্ডার এসেছিলো যে আপনারা এই জমিটা কনসিডার করতে বলেছিল সাউথ দমদম মিউনিসিপ্যালিটিকে, এবং আপনারা প্ল্যানটা জমা দিন আর ওদের কনসিডার করতে বলেছিল। মিউনিসিপ্যালিটি এটাকে কনসিডার না করে সুপ্রিম কোর্টে চলে গেছিলো। সুপ্রিম কোর্টে গিয়ে ওরা বললো যে না, এই জমিটার যে বিল্ডিংটা আছে ইট ইজ আনঅথরাইজড বিল্ডিং। বাট আমরা হাইকোর্টের জাস্টিস দীপঙ্কর দত্তর অর্ডারে কিন্তু আমরা এই বিল্ডিংটা করেছিলাম উইথ পুলিশ প্রোটেকশন। যখন আমাদের স্কুলটা পুড়ে যায় তখন তো বাচ্চাদের সেভ করতে হবে, সেই সময় আমরা ওটা করেছিলাম। সেই অর্ডারও আমাদের কাছে আছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, আমাদের হেড পুলিশ কমিশনারেটের জায়গায় গেছিলাম, ওখান থেকেও আমরা হিয়ারিং করে ওনারা বলেছিলেন, পুলিশ পোস্টিং দিয়েছিলেন করা। বাট লোকাল কাউন্সিলর আর মিউনিসিপ্যালিটি মিলে এই জায়গাটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। আপনারা তাহলে সুপ্রিম কোর্টে কেন গিয়েছিলেন? সুপ্রিম কোর্টে আমরা যাইনি। সুপ্রিম কোর্টে আমাদের হাইকোর্টে একটা অর্ডার হয়, আইপি মুখার্জি অ্যান্ড জাস্টিস নিজামুদ্দিনের একটা অর্ডার দেয়। সেখানে ওই যে বললাম যে মিউনিসিপ্যালিটিকে বলা হয় যে আপনারা এই প্ল্যানটা কনসিডার করুন। তারপর প্যান্ডেমিক সিচুয়েশন স্টার্ট হয়, সেই মুহূর্তে আমরা হিয়ারিংও করেছিলাম, বাট মিউনিসিপ্যালিটি আমাদের কনসিডার করেনি। মিউনিসিপ্যালিটি ওই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে যায়, গিয়ে বলে এটা একটা আনঅথরাইজ বিল্ডিং, এটা ইমিডিয়েটলি ওরা ডেমোলিশন চেয়েছিল। সেখানেও আমরা জিতে আসি সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট আমাদের বলে যে আপনারা একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন জমা দিন, এবং তার কোনো টাইম বাউন্ডেশন দেয়নি সুপ্রিম কোর্ট। ওর বলেছিল আপনারা একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান দিন। আবার মিউনিসিপ্যালিটিকেও সুপ্রিম কোর্ট বলে যে আপনারা একটা কনসিডার করুন, এতগুলো বাচ্চার একটা ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে। সেই জন্য আমরা আবার ফ্রেশ অ্যাপ্লিকেশান দিয়েছিলাম। বাট রিসেন্ট যেটা হয়েছিল যে আমরা একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান দিলে, আপনারা শুনে থাকবেন জাস্টিস অমৃতা সিনহার ঘরেও আমাদের একটা কেস ছিল, সেখানেও অমৃতা সিনহা বলে দিয়েছিল ওখানে যে টাইটেল ওনারশিপ অলরেডি ডিসাইডেড, মালিকানাধীন কার্ড নিয়ে এটা বিবেচ্য নয়। এটা বলেই দিয়েছিলেন সাইদ কৃষ্ণন কুট্টি এখানের মালিকানা রয়েছে। বাট মিউনিসিপ্যালিটিকে বলেছিল যে আপনারা একটা হিয়ারিং কল করে কনসিডার করুন। বাট মিউনিসিপ্যালিটি রিসেন্ট সেটাও করলেনি। আমরা হিয়ারিংয়ের দিন ওখানে উপস্থিত ছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম। বাট এখানে আমাদের সামনেই একটা বাগজোলা ব্রিজ আছে, সেই বাগজোলা ব্রিজের ওপেনিংয়ের নাম করে আমাদের হিয়ারিং কল করতে না ডেকে, আমরা 3টের সময় ওখানে কল ছিল, 3টের সময় আমরা দাঁড়াই। 3:05 ভেতর থেকে বলা হয় যে আজকে হিয়ারিংটা পোস্টপন্ড করা হচ্ছে, কেননা চিফ মিনিস্টার কল আছে, আমরা বাগজোলা ব্রিজের ওপেনিংয়ে যাব। আমাদের সামনে দিয়েই সবাই বেরিয়ে আসে। পরে ওরা রিপোর্ট দেয় যে আমরা নাকি ওখানে এক্সপার্টি হিয়ারিং হয়ে গেছে, আমরা ওখানে উপস্থিত হইনি। সেটা নিয়েও এখনও কোর্টে বিবেচ্য বিষয়, কোর্টে ওটা মামলা জমা রয়েছে। স্কুলে একটা জমি সংক্রান্ত নিয়ে একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, এখানে সেই ব্যাপার নিয়ে কি বলতে? সেই ব্যাপার না বলবো, মানে আমরা চাই স্কুলটা ভালো করে হোক, আর যে প্রবলেমটা আছে ওটা যেন সলভ হয়ে যায়, আর যাতে মানে আমাদের স্কুলটা আরও যাতে মানে ভালো করে রান করতে পারে, এটাই বলবো। আমি চাইছি স্কুল হোক, যত প্রবলেম আছে সেটা মিটুক। আর এখানে যেহেতু স্পেশাল চিলড্রেন আছে, তা ওদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলটার গুরুত্ব আরও বেশি। সেই কথাটা মাথায় রেখে আমরা বলবো যে স্কুলটা তাড়াতাড়ি হোক, সেটাই চাই। মানে আমার নাম পিয়ালি সাহা, আমি এখানকার স্পেশাল এডুকেটর। ভক্ত এখানকার স্পেশাল এডুকেটর। এই মানে সমস্যা সংক্রান্ত নিয়ে আচ্ছা, এই স্কুলটা অনেক দিনই এবং আমাদের সবারই প্রয়াসে এতটা গড়ে উঠেছে, এবং সবথেকে বড় কথা অনেক বাচ্চার ভবিষ্যৎ এখানে রয়েছে, এবং যাতে স্কুলটা সুষ্ঠুভাবে, এবং আমরা যতটা মানে প্রশাসনিকভাবে তো একটা সহায়তা পেয়েই গেছি, তো আমরা চাইছি যে যতটা ভালোভাবে সুষ্ঠুভাবে এই মানে বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে ভালোভাবে স্কুলটা গঠিত হতে পারে, এবং আমরা সবাই সেই প্রচেষ্টাই করছি, এবং যেন কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমার নাম অনুপ সর্দার, আমি এখানের সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট টিচার। অর্ডার পাওয়ার পর কী কী স্টেপ নেওয়া হয়েছে? দেখুন, অর্ডার পাওয়ার পরে স্টেপ বলতে আমরা তো চাইছি যে যেটা প্রেসক্রাইব ফর্ম আমরা ফলো করি, যেটা কোর্ট থেকে বলেছে এবং যেটা হওয়া উচিত, কারণ আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো সেখানে দাঁড়িয়ে যেভাবে আমাদের করা উচিত এবং সেটা ইন্টিমেশন পুলিশকে জানিয়ে বা আমাদের যা কাজকর্ম সেটা অ্যাজ পার ল টাকে মেনেই আমরা করছি। কিন্তু এখানে একটা জিনিস আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, সেটা হচ্ছে যে পুলিশের কাছেই, কারণ আমাদের যখন এখানে সয়েল টেস্ট হলো, তো সয়েল টেস্টের জন্য যখন এসেছিলো তখন ওখান থেকে বলা হলো যে এটা করা যাবে না, এটা নাকি ইনজাংশন জারি করা আছে। হ্যাঁ, এটা ইনজাংশন আছে, কিন্তু ইনজাংশন যেটা আছে সেটা হচ্ছে আমাদেরই নেওয়া,
অর্থাৎ আমাদের যে মালিকানা আছে, আমাদের যে ডিগ্রি আছে 1230 পিসফুল পজিশন যেটা করা আছে, সেই তার এগেনস্টেই আমরা যাতে ওখানে কোনো হুলিগানিজম না হয়, ওখানে কোনো কিছু নয়। আপনারা দেখতে পাবেন যে এখানে পাঁচিল ভাঙা হয়েছে, এখানে এখনও প্রচুর জিনিস পড়ে রয়েছে মাঠে, যেগুলো আমাদের নয়, যেগুলো ওরা ব্যবহার করছিল, ওরা এখানে বিভিন্ন রকম কাজকর্ম করছিল। তাছাড়াও প্রচুর জিনিসপত্র রয়েছে। তো আমরা অনেকবার এটা ইন্টিমেট করেছি পুলিশকে যে এটাকে সরিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা বন্দোবস্ত নিয়েছেন, কিন্তু ওনারা আমাদের সাথেও একই রকম বলছেন যে এখানে কোনো কিছু করা যাবে না। তো আজকে দেখুন, আজকে আমাদের এখানে যে স্কুলটা রয়েছে, আমরা একটা সোশ্যাল সার্ভিস করছি। এখানে যেমন সাধারণ বাচ্চারা রয়েছে, তার সাথে সাথে 65টা CWSM বাচ্চাও রয়েছে, যারা এখানে বহু বছর ধরে পড়াশোনা করছে। তো আজকে এতগুলো বাচ্চা নিয়ে কোথায় আমরা যাব? আমাদের তো যেটা অ্যাডজেসেন্ট ল্যান্ড রয়েছে আমাদের এই স্কুলের পরে সাথে, সেখানেই আমাদের করতে হবে। তো আমরা সেটার জন্য যেভাবে যে নিয়ম মেনে করা উচিত, যে ইন্টিমেশন যাদেরকে জানানো উচিত, সেইভাবে জানিয়ে আমরা কাজটা করার চেষ্টা করছি। আমরা চাইছি যে প্রশাসন আমাদের সাথে থাকুক, আমরা চাইছি যে প্রত্যেকেই আমাদের সাথে, স্থানীয় যারা রয়েছেন, এখানে প্রচুর টিচার রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা এখানকার স্থানীয়। আমি চাইছি এখানকার যারা আরও স্থানীয় লোক রয়েছেন, তারাও আমাদের পাশে এসে দাঁড়াক। আজকে এই মাঠটার ভেতরে শুধুমাত্র তো আমরা ইউজ করব তা তো নয়, এখানে আপনার খেলার মাঠ হলে বাচ্চারা এখানে যারা আছে তারাও খেলতে পারবে। সামনে পুকুর আছে, সেটাকে যদি বাঁধিয়ে দিয়ে ঠিকঠাক করে করা হয় তাহলে স্নানের উপযোগী হবে, একটা জলের ব্যবস্থা হবে এখানকার স্থানীয় লোকেদের জন্য। এছাড়া এখানকার যারা স্থানীয়রা আছেন, বৃদ্ধ বয়স্ক যারা আছেন, তারা এই মাঠটাকে বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারবেন। তো আমাদের চেষ্টা কিন্তু এইভাবেই রয়েছে, আমরা এইভাবেই আছি। আমরা চাইছি প্রত্যেকটা মানুষ যাতে আমাদের পাশে থাকে। আমার নাম অমিতাভ রায়, আমি নর্থ পয়েন্ট স্কুলের ম্যানেজার।